যারা এই হামলাকে সমর্থন জুগিয়েছে, হাদি ভাই এবং জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে, সেই কালচারাল ফেসিস্টদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার রাতে ঢাকা ও নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়াকে গ্রেপ্তার করা হয়। র্যাবের মিডিয়া উইং জানিয়েছে, গুলির ঘটনার আগে ও পরে এই ৩ জনের সঙ্গে ফয়সাল করিমের ঘন ঘন ফোনালাপের তথ্য পাওয়া গেছে। তার স্ত্রীর বড় ভাই এবং তার একজন ঘনিষ্ঠ বান্ধবী, একজন হলো ছায়েদা পারভিন সামিয়া তার স্ত্রী, এবং তার ওয়াইফ স্ত্রীর বড় ভাই ওয়াহিদ আহমেদ শিপু এবং তার বান্ধবী মারিয়া আক্তার লিমা। এই ৩ জনকে, তাদের মধ্যে তার স্ত্রী এবং তার বড় ভাইকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়। সব কিছু বিবেচনা করে তদন্তকারী কর্মকর্তার এই যে দরখাস্ত 7 দিনের রিমান্ড, বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হাতে সোপর্দ করে। র্যাব জানায়, অভিযানে ফয়সালের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেক বই ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গুলির সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে 3 দিনের রিমান্ডে নেয় পুলিশ। এদিকে হামলাকারীদের পালানো ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর নজরদারির মধ্যে শেরপুরের নালিতাবাড়ি থেকে 2 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত ব্যাটারি চালিত রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদির মাথায় গুলি করা হয়। মোটরসাইকেলে থাকা আততায়ী গুলি করে দ্রুত পালিয়ে যায়। পুলিশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হামলার প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে। প্রধান সাসপেক্ট, তার সাথে সংশ্লিষ্টতা এবং তার ব্যাপারে তথ্য যাচাই বাছাই করা থেকে আরম্ভ করে তাদের অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবির সঙ্গেও হামলাকারীর চেহারার মিল রয়েছে বলে দাবি করা হচ্ছে। ফয়সাল করিম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা। এর আগেও অস্ত্র ও ডাকাতির মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে ছিলেন তিনি। বর্তমানে তিনি পলাতক। তাকে ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, ফয়সালকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। MCTV, US।